আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন। রাজনীতির মাঠে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে তাদের নিজেদের নেতাকর্মীদের কিছু দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বর ভিডিও ভাইরাল হয়েছে। গণ অধিকার পরিষদ যে কাজটাই করুক না কেন, সেই দেখবেন যে তাদের ভিডিও প্রচার করার জন্য সাংবাদিকরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে সেটা প্রচার করার জন্য খুব আগ্রহের সাথে কিন্তু তারা প্রকাশ করে। এবং সেই জিনিসটাই হয়েছে। আপনারা জানেন যে প্রার্থী ঘোষণা দেওয়ার সময় গণ অধিকার পরিষদের কার্যালয়, সেখানে মাহফুজুর রহমান গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং বিপি নুরের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে। দর্শক, সে এমনভাবে কথা বলেছে এবং এমন একটা ভাব সেখানে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের জন্য অনেক শ্রম দিয়েছে, অনেক কষ্ট করেছে। অনেক কষ্ট করার ফলে যদি তার নিজ এলাকায় যদি তার প্রার্থিতা যদি অন্য কাউকে ঘোষণা করা হয়, এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। কারণ মাহফুজ আলমকে আমরা সবাই চিনি, যারা সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছে এবং রাজনীতি যারা করে এবং রাজনীতি যারা দেখে, বোঝে, শোনে, এরা সবাই মাহফুজ আলমকে কিন্তু চেনে। শুধু মাহফুজ আলম না, গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতা, সামনের সারিতে অনেক নেতা আছে, যেই নেতাগুলোকে সবাই চেনে, আমরা অনেকেরই কিন্তু চিনি। কিন্তু এখানে ঘটনা হচ্ছে কোনটা, যে মাহফুজ আলম যে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছে, এই অভিযোগগুলো তোলার সুযোগ কেন দিচ্ছেন? আমি বিপি নূরকে বলবো, আপনি সভাপতি, আপনার বিশাল একটা দায়িত্ব এবং আপনি যে একজন রাজনৈতিক বিশাল সাহসিক একজন নেতা এবং বড় মাপের একজন নেতা, আপনাকে নিয়ে মানুষের একটা আশা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু আপনার তরফ থেকে এরকম কোনো কিছু আমরা জানতে চাই না, দেখতে চাই না, শুনতে চাই না যে আপনার দলের কোনো নেতাকর্মীরা আপনাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলুক। এটা অন্য অন্য রাজনৈতিক দলে আছে, এটা আমি জানি, রাজনীতিতে থাকে, এটাও আমি জানি, কিন্তু আপনার দলে এটা থাকবে এটা আমি আশা করি না। আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই, জনগণ জানতে চাই, যে আপনাদের দলের একজন মহিলা নেত্রী আছে, ফাতেমা তানজিন, তিনি নতুন একটি দল গঠন করেছে, আম জনতার দল। দর্শক, কেন গঠন করেছে? গণ অধিকার পরিষদে এতদিন শ্রম দিচ্ছে, কষ্ট করেছে, এতদিন আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা তাকে দেখেছি। হ্যাঁ, হঠাৎ করে সে গণ অধিকার পরিষদ থেকে সরে গেল কেন? এই জিনিসটা কিন্তু সেও ক্লিয়ার করে নাই, আপনারাও ক্লিয়ার করেন নাই। আমরা গণ অধিকার পরিষদকে ভালোবাসি বিধায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাছে এটা আমার দাবি যে ফাতেমা তানজিন কেন গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে গেল, এর কারণটা কি? এটা কি আপনাদের কারণে, না তার নিজস্ব ব্যক্তিগত কারণে, না আপনাদের ভিতরে কোনো দ্বন্দ্ব হয়েছে? কোন কারণে? এটা একটু ক্লিয়ার করবেন জনগণের সাথে। কারণ জনগণ এই সমস্ত নেতাদেরকে নিয়ে কিন্তু আশা করবে সামনের দিকে। আপনাদেরকে আমরা ভোট দিব, মানুষ ভোট দিবে, জনগণ ভোট দিবে আপনাদের কাছে। এই জিনিসগুলো কিন্তু জানার অধিকার আমাদের আছে, মানুষের আছে। এজন্যই যে যে ঘটনাগুলো গণ অধিকার পরিষদে বিগত দিনে ঘটেছে, ফারুক সহ, আপনারা মামুন সহ অনেকেই, এই যে তারেক সহ অনেকেই গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে গিয়েছিল, আপনারা সবাই আমরা দেখেছি। সেখান থেকে কিছু কিছু নেতা ফিরেও এসেছে, কিন্তু তারেক এখনও পর্যন্ত সে যে আলাদা হয়ে গিয়েছে, তার পরবর্তীতে সে আর দলে ফেরে নাই। এখন এই ঘটনাগুলো কেন ঘটতেছে আপনাদের দলের ভিতরে? আসলে মূল কারণটা কি? এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। আপনাদের দলের যেই কোন দলগুলো আছে, যেই সমস্যাগুলো আছে, সমস্যাগুলো ভাই ঠিক করে ফেলেন। এই রাজনীতি কিন্তু একদিনের জন্য না, এই রাজনীতি আপনাদের ভবিষ্যতে কিন্তু আপনাদের ভালো কিছু বয়ে আইনে দেবে না। এই ধরনের রাজনীতি আপনাদেরকে সামনের দিকে এগোতে হবে আস্তে আস্তে। আপনারা বড় হবেন, বড় রাজনৈতিক দল হবেন। একটা সময় এই দেশের এমনও হতে পারে যে এটা হওয়ার সম্ভাবনা আছে, যে ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে গণ অধিকার পরিষদ এই দেশ পরিচালনা করবে, এরকমও হতে পারে, এটা বলার কিছু নাই। তো অতএব এত বড় আশা সামনের দিকে আপনাদের প্রতি মানুষের, সেই আশা যেন ভেঙে চুরে তছনছ না হয়ে যায়, এটা আমার অনুরোধ। এই ধরনের যারা কষ্ট করেছে, যারা শ্রম দিয়েছে, যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল, যারা জেল খেটেছে, যারা রিমান্ড খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, এই ধরনের নেতাদেরকে আপনারা কষ্ট দিয়েন না এবং তাদের চাওয়া পাওয়া থেকে দূরে সরাই দিয়েন না। এখন এই মুহূর্তে কিছু হয়তোবা সে যে অভিযোগ করতেছে, হয়তোবা কিছু টাকা পয়সার জন্য এরকম ঘটনা ঘটতে পারে, এটা আমি আশঙ্কা করছি, আমি বলবো না, কিন্তু আশঙ্কা করছি। কিন্তু সামান্য কিছু টাকার জন্য এই ধরনের কাজ করেন না, সামনে ভবিষ্যতে বড় কিছু হারাবেন। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি ভিপি নুরুল হক নুরের কাছে পৌঁছায় এবং তাদের যদি কোনো নেতাকর্মীদের কাছে পৌঁছায়, আমি বলবো এই ভিডিওর উত্তর যে কোনো একজন নেতা
এই অনলাইনের মাধ্যমে হোক, যেভাবেই হোক জনগণের কাছে প্রচার করবেন এবং জনগণের কাছে এই বিষয়টা ক্লিয়ার করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।